হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল যে টোটো নিয়ে আমরা চলে এসেছি ভাইনা স্টেশনে। আর আমরা আজকে কোথায় যাব সেটা তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে। তো আগের থেকে এখন কিছু বলছি না, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এই যে আজকে কিন্তু ছিল বন্ধ, সেহেতু আজকে মানে প্রায় সব ট্রেনই লেট ছিল। তো এই যে আমরা সকাল 7:30টার ট্রেনে যাব। আর এখন এখান থেকে যাব নৈহাটি। তো এই যে ট্রেন চলে এসছে। তো এই যে আমরা নৈহাটিতে পৌঁছে গেছি। আর মাঝখানে কিন্তু আসার সময় কিন্তু বন্ধের কারণে ট্রেন আমাদের মাঝখানে দাঁড়িয়েছিল, অনেকটা লেট করে এসছে। এখান থেকে আমরা ব্যান্ডেল লোকালে ট্রেন ধরবো, ব্যান্ডেলে যাব। তো ট্রেন তো আগেই বললাম তোমাদের অনেকটা লেট। তো এই যে এই কারণে ট্রেন কিন্তু আসতে অনেকটা লেট করেছিল। আর এই যে ব্যান্ডেল লোকালে ট্রেনে উঠে পড়েছে। আর এই যে দেখো হুগলির এই ঘাটটা কত সুন্দর লাগছে না। আর এই যে সাইডের এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু একটু পরেই মানে তোমার ব্যান্ডেলে পৌঁছে যাবো। আর ব্যান্ডেলে যেয়ে কিন্তু আমাদের খুবই অসুবিধা হয়েছিল, কারণ কি বন্ধ এমনিই ছিল বন্ধ, আর আমাদের আজকে যেতেই হবে, না মানে কোনো উপায় নেই, যেতেই হবে। আর এই যে আমরা কিন্তু ব্যান্ডেলে পৌঁছে গেছিলাম। আর এখান থেকে আমরা যাবো হাওড়া লোকালে। আর গাইস আমরা কিন্তু ব্যান্ডেলে পৌঁছায় আরও মানে বেশি বসতে হয়েছিল, কারণ কি ব্যান্ডেল থেকে কিন্তু হাওড়া লোকালে কোনো ট্রেনই ছাড়ছিল না, কারণ এই বন্ধের জন্যে। আর এই যে আমরা বিগত মানে না হলেও 2 ঘন্টার কাছাকাছি বসে তারপরে অবশেষে একটা ট্রেন ছাড়লো, তাও ট্রেনটায় যা ভিড় আর তেমন ছিল গরম আজকে। তো আমাদের সবারই অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর ওইদিকে ছিল আমাদের ট্রেন টাইম ছিল 1:25 হাওড়া থেকে। তো ওই কারণে আমরা একটু টেনশানে ছিলাম যে আমরা আদৌ কি ট্রেনটা পাবো কি না। তো যাই হোক ফাইনালি ট্রেনটা পেয়েছিলাম, কিন্তু অনেকটা কষ্ট করে, আর ভাবতেও পারিনি আমরা ট্রেন পাবো, কারণ আমাদের ওই ট্রেনটাও ছিল লেট, ওই কারণে আমরা ট্রেন পেয়েছিলাম। আর এই যে এখানে বসেছিলাম, আর দিদি এর মাঝখানে কখন হট করে ভিডিও করেছে আমি বুঝতে পারিনি, পরে বুঝতে পেরেছিলাম। আর এই যে ফাইনালি গাইস আমরা হাওড়া পৌঁছে গেছি, অনেক লেট করে হাওড়া পৌঁছে গেছি। আর আমাদের ট্রেন ছিল 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে, তো সেই দিকেই যাচ্ছি আমরা। এবার আমরা ভেবেছিলাম যে ট্রেনটা পাবো না, কারণ আমাদের যেহেতু 1:25 ট্রেন ছিল, আমরা ভেবেছিলাম যে ঠিক টাইমে পৌঁছাতে পারবো না, কিন্তু ওই ট্রেনটা লেট ছিল বলে আমরা ট্রেনটা পেয়ে গেছিলাম। আর এই যে গাইস অবশেষে ট্রেনে উঠলাম। আর গাইস এই ট্রেনটা কিন্তু এসেছিলো আগেই, কিন্তু এই ট্রেনটা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, যে কারণে ট্রেনের টাইমে তো ছাড়েনি ট্রেন আরও না হলেও 1.5 ঘন্টা পরে ছেড়েছিল, মানে 3টের সময় ছেড়েছিল। যে ট্রেন আমাদের বালাসরে মানে নামানোর কথা ছিল আমাদের 5টার দিকে, সেখানে রাত 8টা বেজে গেছিলো। মানে ভাবো তাহলে কতটা লেট ছিল এই ট্রেন। আর এই যে আমরা সিট খুঁজে কিন্তু সিটে বসেও পড়েছি। আর আমাদের গাইস একটাই উইন্ডো সিট পড়েছিল, যার জন্য মনটা খুবই খারাপ ছিল, কারণ সবারই উইন্ডো সিটে বসার ইচ্ছা থাকে। তো গাইস যতটা মানে যে কয় ঘন্টা জার্নি ছিল, 3জনে অল্টারনেট করে আমরা উইন্ডো সিটে বসছিলাম। তো এটাই বেশ একটা সুন্দর ব্যাপার ছিল। আর এই যে তার মাঝখানে আমি আর দিদি একটু ভিডিও করে নিলাম, এখানে একটু বলা বলি করছিলাম যে কি ট্রেনের কি হ্যাপা এইসবই। গাইস তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে ট্রেনে আমার আর একটুও বসে থাকতে ইচ্ছা করছে না, এত ঘন্টা ধরে মানে একটু ভালো লাগছে না। আর এই যে তারপরে সামনের সিটে ওরা একটু উঠে মানে স্টেশন নামলো, আর আমি এই যে এখানে ওদের সিটে একটু পাটা মেলিয়ে বসে বললাম, কারণ ওখানে আর বসতে পারছিলাম না, এত বিরক্ত লাগছিল। আর তারপর তো ট্রেনে তো নেটওয়ার্কও পায় না, তোমরা জানোই। আর ওর জন্যে এত বিরক্ত লাগছিল না। আর এই যে তার মাঝখানে দেখো বসে বসে কী করছে, ওইদিকে একটা দিদি ঘুমাচ্ছে, এই দিদিটার ভিডিও করলো। তো গাইস মানে একদমই বিরক্ত লাগছিল এতক্ষণ বসতে। আর এই যে তারপরে সন্ধ্যার পরে এই যে সিঙ্গারা যাচ্ছিলো, তো এখান থেকে সিঙ্গারা কিনে একটু খেলাম। ভালো না তো খেতে, কিন্তু কি করব, টাইম তো কাটাতে হবে, ওর জন্য একটু সিঙ্গারাই খেয়ে টাইমটা কাটালাম। কি করা যাবে আর। আর এই যে প্রায় সবাই কিন্তু এখানে সিঙ্গারাটা খাচ্ছে, কি করবে সবাই বসতে বসতে মানে বিরক্ত ধরে যাচ্ছে সবার ভিতরেই। দেখো বুঝতেই পারছো বাইরে কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক আমরা অনেক কষ্ট করে কিন্তু এই সিঙ্গারাটা খেলাম, কারণ কি আমার ট্রেনের একটুও জিনিস ভালো লাগে না। আমি ওর জন্য যেখানেই যাই মানে আমি বাড়ির থেকেই প্রায় খাবার নিয়ে যেতে পছন্দ করি। আর এই যে গাইস ফাইনালি অনেক লেট করার পরে আমরা বালাসরে পৌঁছে গেলাম। আর এই যে পিছনে তো দেখতে পাচ্ছ আমাদের অনেক বন্ধুবান্ধব এসছে এখানে কিন্তু। আর আমরা বালাসরে কেন এসেছি সেটা তোমাদের মনে অনেকেরই মানে প্রশ্ন জাগছে। আমি এসেছি আইটিআই এক্সাম দিতে, যেহেতু আমার বালাসরে এক্সাম পড়েছে ওর জন্যে আমি এক্সাম দিতে এসেছি। আর আমার এক্সাম কিন্তু পরশুদিন, আমরা একদিন আগে এসেছি, কারণ কি আমার বান্ধবীর এক্সাম ছিল কালকে, তো ওই কারণে আমার একদিন আগে আসা। তো স্টেশন থেকে বেরিয়ে এই যে রোডের সাইডে কিন্তু পরপর হোটেল আছে। এবার এখান থেকে আমাদের মেন কাজ ছিল একটা রুম নেওয়া। এবার রুম নিয়ে আমি আগে ফ্রেশ হতে চাই, কারণ কি প্রচুর মানে আমার শরীরটা খারাপ লাগছে। আর এই যে ফাইনালি একটা রুম নিয়ে আমরা এই যে রুমের দিকে যাচ্ছি। আর অনেকটা রাত হয়ে গেছিলো না, আর ভালো লাগছিলো না। আর এই যে গাইজ রুমের বাইরেটা এরকম ছিল।
আর এই যে আমরা রুমের ভিতরে ঢুকছিলাম, আর ঢুকে মনে ছিল এই বিছানাগুলোতে আমি শুয়ে পড়ি। আর আমার একটুও ভালো লাগছিল না, কারণ সারাদিন এত পরিশ্রম হয়েছে না, মানে এই ট্রেনের জন্য আরও বেশি খারাপ লাগছে। আর এই যে এখানে আমি বাড়িতে ফোন করে দিচ্ছিলাম মা, কারণ কি মা খুব টেনশনে ছিল যে পৌঁছাবো, ঠিক মতন পৌঁছাতে পেরেছি কি না, এই জন্য সবাইকে ফোন করে দিলাম। আর এই যে গাইস আমরা একটু বাইরে বেরোলাম ফ্রেশ হয়ে, কারণ কি বাইরে ডিনার করব কি সেটাই এখন দেখি। তো এখানে তো খাবার জানোই সব আলাদা হয় আমাদের আমাদের ইসের তুলনায়। এবার এখান থেকে আর গাইজ আমার তো মন মতন খাবার পাবো না, কিন্তু কি করা যাবে, যেটা পাবো সেটাই খেতে হবে, মানে কি বলবো, আর একদমই ভালো লাগছে না। এবার এই যে এখান থেকে আমরা এই যে চলে আসলাম, আমরা নিয়েছিলাম 1 প্লেট বিরিয়ানি। আর এখান থেকে কিন্তু বসে খাইনি, আমি রুমে নিয়ে গেছিলাম, রুমে যেয়ে বসে খেয়েছিলাম। তো চলো গাইজ রুমে যেয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা খাবার টাবার কিনে নিয়ে বলছি কি খুলবা দরজাটা, যে আর একজন রুম বন্ধ করে রেখে দিয়েছে, এখনো খোলা না। হ্যাঁ বলছি খোলো না, আধা ঘন্টা করে দাঁড়িয়ে রয়েছে। এদিকে বোন হাসার কি আছে, চলে আসলাম আমরা। হ্যাঁ ও আসলে বাথরুমে গেল না, এই তাড়াতাড়ি খোল। খালি নির্ঝুম ভূত এখানে আছে, সব করে লোক আছে। ওই মুখের ভিতরে আলো চলে যাবে। খারাপ খারাপ দেখো, ফ্রিজের জল পেয়ে এখানে অন করে রেখেছে। সত্যি ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে। এখন আমরা রাতে ডিনার করবো। তো গাইজ এই যে আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম, আর আজকে ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, আর দেখা হবে নেক্সট ব্লগে। আর কালকে আমাদের প্ল্যান আছে একটু ঘুরতে যাওয়া, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো টাটা।